নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব শিমুরালিতে। শিমুরালিতে বেশ কয়েকটা দরকার আছে, সেগুলো মেটাবো। আর সাথে কসমেটিকের দোকানে যাব, কিছু ফাউন্ডেশন, হার, টুকিটাকি কেনাকাটা করব। তো এখন দেখো বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, সুনিকাকে মা খাইয়ে দিচ্ছিল। আর সকালে ওর সমস্ত কাচাকুচি করে এখন বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি বার হওয়ার ইচ্ছা ছিল। আর সুনিকার বাবার যে দরকারগুলো ছিল সুনিকার বাবা তাড়াতাড়ি মিটিয়ে ফেলেছে। আর আমার দরকারগুলো জানি না কেন মেটাতেই পারছিলাম না। তো তার জন্য অনেকটা আমার আসতেও দেরি হয়ে গেল। আর এখন দেখো কসমেটিকের দোকানে চলে এসেছি। আর শিমুরালিতে এই কসমেটিকের দোকানে, দাদার দোকানে এমন কিছু নেই যে নেই, খুব ভালো, হার টারগুলো দেখো কত সুন্দর। আর এখানে আসতে তোমার পছন্দ হবেই। তো এখানে আমি একটা হার নিয়ে নিয়েছিলাম। আর দেখো আসার পথে এখানে লেবু নিয়ে নিচ্ছিলাম। সুনিকার বাবা লেবু নিয়ে নিল। মানুষ, হ্যাঁ, সুনিকা তো লেবু খেতে ভালোবাসে। আর লেবুগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এটা 7টা 50 টাকায় দিল। লেবুগুলো খুব ভালো ছিল। আগে যখন ট্রেন থেকে নেওয়া হয়েছিল তখন 10টা 50 টাকায় দিত, আর এটা 7টা 50 টাকা দিল। খুব ভালো লেবুগুলো। আর এখানে দেখো এই যে মুদিখানা দোকানে চলে এসেছি। এখান থেকে সুনিকার জন্য একটা কিটক্যাট নিয়ে নিলাম আর একটা বিস্কুটের প্যাকেট। কারণ ও বাড়িতে গেলেই আইসক্রিম করে, ওই যে কিটক্যাট, তারপরে ডেয়ারি মিল্ক, সমস্ত কিছুকেই বলে আইসক্রিম। আর তারপরে দেখো এখানে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে নেবো। আর মা আজকে রান্না করেছিল, চিকেন করেছিল, আর এখানে বেগুন পোড়া, আর সুনিকার জন্য সমস্ত সবজি দিয়ে একটা ডাল দিয়ে করেছিল। তো ওটাও আমি একটু নিয়ে নিলাম। আমি আর বৌদি একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু দুদিন আগের ভিডিও। এই ভিডিও ক্লিপগুলো না দিলে না ভিডিওটা একদমই ছোট হয়ে যেত, কারণ কালকে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো দেখো স্নান টান করে নিয়েছিলাম। আর সুনিকা আমি যেই ভিডিও করেছি দেখছে, আমার কোলে চলে এসেছি। আর তারপরে আমরা দুজনে রোদ্রে এসে লেবু খাবো। আর পাশের বাড়ির ওই জেঠিমা বড়ি দিয়েছিল, তাই বড়িটা আবার নিতে এসেছিলো। তো দেখো এখানে রোদ্রে বসে আমি আর সুনিকা লেবু খাচ্ছিলাম। আর এই যে লেবুগুলো না ততটা মিষ্টি ছিল না, কিন্তু সুনিকা তো খেতে ভালোবাসে, ওর কোনো টকও লাগে না। কিন্তু এখনও বলতে জানে যদি লেবু টক হয় না তাহলে বলবে টক। আর এখন দেখো আমরা দুজনে লেবু খাওয়ার পর, আর এই ভিডিওটা কিন্তু ওই যে 25শে ডিসেম্বরের দিন আমরা পিকনিক করেছিলাম, তো সেই বাজার টাজারগুলো সুনিকা বাবা করে এনেছিলো। এই ভিডিওগুলো দেখলাম আজকে রয়েছে, তাই তাহলে মিক্সড করে একেবারে তোমাদের সাথে শেয়ার করে দিই 2-3 দিনের ভিডিও। কারণ তাহলে এগুলো আবার কবে দেবো? আজকে তো তাই তো কত তারিখ হয়ে গেল, আজকে 28 তারিখ তো হয়েই গেল। তো 2-3 দিন আগের ভিডিও তাহলে আজকে দিয়ে দিই। আর এই চিকেন পকোড়াটা কিন্তু আমি পিকনিকের দিন করেছিলাম। এই ভিডিওটা কালকে আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা লাস্টে 30 সেকেন্ড মতো ছিল। তো তখন আমি একটা মিউজিকের সাথে অ্যাড করেছিলাম, যে আর ভয়েস দিলাম না। তো মিউজিকের সাথে যে অ্যাড করেছি, পরে দেখলাম যে কপিরাইট চলে এসেছে। তো 4-5 মিনিটের ভিডিও ছিল বলে আমি আবার কি করলাম, সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। কারণ কপিরাইট চলে আসলে তো সে ভিডিওটা তো আর কিছু হবে না, তাই কপিরাইট ক্লেম চলে এসেছিলো, ডিলিট করে দিলাম। তো তাহলে কালকে তোমাদের সাথে আবার শেয়ার করবো, কারণ কালকে এই ভিডিওটা আবার আপলোড করার ইচ্ছে ছিল, কিন্তু নেট আর ছিল না। সুনিকা সব শর্টস ভিডিও দেখে আমার 1.5 GB নেটে শেষ করে দিয়েছিল। তো দেখো এখানে আমি চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এখানে যে পরিমাণ মতো লবণ মাখিয়ে রাখতে হবে, কারণ তোমাদের চিকেনের অনুযায়ী পরিমাণ মতো লবণ, তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা আর অল্প লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে রাখছিলাম। আর যদি লেবুর রস থাকে তাহলে তোমরা লেবুর রস দেবে, আর লেবুর রস না থাকলে এখানে টক দই ইউজ করবে। তো দেখো এখানে আমার টক দইটা ছিল, তো তার জন্য টক দই ইউজ করলাম। আর টক দইটা দেওয়ার ফলে একেবারে সফট হয়ে গেছিলো। মোটামুটি এটা মেখে রাখার পরে না 15 থেকে 20 মিনিট রাখতে হবে। আর এখানে দেখো টক দইটা দেওয়ার পরে আমি আবার একটা ডিম ভেঙে দিচ্ছিলাম, কারণ আমার তো চিকেনের পরিমাণটা খুবই কম, তার জন্য আমি এখানে একটা ডিম দিলাম। আর ডিমটা দিতেই হবে। ডিমটা দেওয়ার পরেও ভালো করে মেখে রাখছিলাম। আর আমি এখানে চামচ দিয়ে মেখে রাখছিলাম। তো তোমাদের সুবিধা মতো তোমরা হাতের সাহায্যে মেখে রাখতে পারো। আর আমি কিন্তু এর আগে যখন করেছিলাম তখন আমি একদিন 2 দিন করেছিলাম চিলি চিকেন। তো সেটাও তো চিকেন পকোড়া হিসেবে খাওয়া যায়, কিন্তু এইভাবে শুধু চিকেন পকোড়া আমি কোনো দিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। কিন্তু আগে যখন আমি চিলি চিকেন করেছিলাম তখন তো আমি জানি যে এইভাবে চিকেন পকোড়া করে তারপরে চিলি চিকেন কীভাবে করে। তো তার জন্য দেখো, আর এখানে অল্পই আমি চিকেন নিলাম। তো দেখলাম যে কেমন খেতে হবে না হবে। আর এরপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে, কর্নফ্লাওয়ারটা মাস্ট। তো দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখে নিচ্ছিলাম, অল্প অল্প করে দিয়েছিলাম, কারণ বেশি পাতলা হয়ে গেলে তো তখন সেই তেলে ছাড়লেই না চারিদিকে সেই বড়া বড়া হয়ে একদম পুরো ছড়িয়ে যাবে। তো তার জন্যে দেখলাম যে আরেকটু হয়তো লাগবে, তারপরে লাস্টে আরেকটুখানি দিয়ে এটা আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম।
তো সেটা দেখালাম না। আর এখানে দেখো ভালো করে মেখে রাখা আমার হয়ে গেছে। আর চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের কাছে যদি খাবার সোডা থাকে তাহলে অল্প দেবে, আর না থাকলেও দেওয়ার দরকার নেই। একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পকোড়াটা বানিয়ে ফেলা যাবে। একদম পুরো কর্নফ্লাওয়ার আমি কিন্তু বেশি দিলাম না, একদম অল্প কর্নফ্লাওয়ার। তো দেখো এখানে আমার মেখে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আর আমি তো তোমাদেরকে বললাম যে এটা পিকনিকের দিন, তার জন্য এখানে উনুনে হচ্ছে। তো কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেলে পরে আমি চামচ দিয়ে একটা একটা করে ছেড়ে দেবো, কারণ একটা একটা করে না দিলে কি বলো তো, ওই যে একটার সাথে একটা লেগে যাবে আর তখন ভাজতেও অসুবিধা হবে। তো দেখো এখানে আমি চামচ দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। তো কালকে যখন আমি ভিডিওটা আপলোড করলাম, পরে সেম ভয়েস দিলাম, তারপরে আমার ওটা ছিল 6 মিনিটের ভিডিও ছিল। তো 6 মিনিটের ভিডিও ছাড়ার পরে সেটা আপলোড হলো, 4-5 জন দেখেছিল আমার ভিডিওটা। তারপরে আমার ডিলিট করতে না খুব খারাপ লাগছিলো যে ভিডিওটা এত কষ্ট করে ছাড়লাম আবার আমার ডিলিট করতে হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। আমি ভাবলাম যে এই ভিডিওগুলো মানে গ্যালারি থেকে আমি ডিলিট করে দিইনি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। গ্যালারি থেকে ডিলিট করে দিলে পরে তাহলে আজকেও আর শেয়ার করতে পারতাম না। তো গ্যালারি থেকে ডিলিট করা হয়নি বলে আজকে দিতে পারলাম। তো এখানে দেখো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। আর এই যেরকম ভয়েস দেওয়ার পরে তো আমি ভাবলাম যে আর কি ভয়েস দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আমি ভয়েসে ফোনের আমার মিউজিকের ওখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম। তো কেন জানি না কপিরাইট ক্লেম দিয়ে দিল। আগেও যখন আমি ভিডিও এরকম ছাড়তাম তখন কপিরাইট ক্লেম দিত না, কিন্তু কালকে হঠাৎ কপিরাইট ক্লেম দিল কেন জানি না। তো দেখো এখানে একটা একটা করে ছেড়ে দিলাম। আর এটা কিন্তু একদম পুরো আস্তে আস্তে ভাজতে হবে, কারণ তাহলে ভিতরটা হবে না, উপরে একদম পুরো ভাজা হয়ে যাবে। তার জন্য আস্তে আস্তে ভাজতে হবে। আর এখন দেখো আমার সবটাই দেওয়া হয়ে গেছে। আর আমি একদম পুরো অল্প করেছিলাম, কারণ দেখলাম যে যদি আবার ভালো না হয়, তো তার জন্য কিন্তু খেতে বিশেষ করে খুব সুন্দর হয়েছিল। তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর উনুনে করা অভ্যাস নেই তো, তার জন্যে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ গ্যাসে তো করাই যায়, কিন্তু উনুনে তো কোনো দিন করি না। উনুনে মাই যদি করে তো মাই করে, কিন্তু উনুনে আমার মা প্রথমে একটুখানি উনুনটা ভালো করে ধরি দিল, তারপরে আমি আস্তে আস্তে ভাজলাম। তো এখানে দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো। তো এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলাও অ্যাড করিনি, একদম পুরোটাই আদা রসুন আর দুটো লঙ্কা ইউজ করেছিলাম। তো এখানে ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। আর বললাম তোমাদের যে একদম পুরো আস্তে আস্তে ভাজতে হবে। এরপর দেখো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিলাম, দুপিটি ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আমি যখন আগে ইউটিউব চ্যানেলটা মানে ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছিলাম, তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম সুস্মিতাস রান্নাঘর। কিন্তু তারপরে দেখলাম সুনিকাকে নিয়ে আমি শুধু এরকম রান্নার ভিডিও কন্টিনিউ প্রতিদিন দিতে পারবো না। তো তার জন্য তারপরে আমি ডেইলি ব্লগ দিই, আর নামটাও চেঞ্জ করে দিয়েছি চ্যানেলে। তো প্রথমে এই যে রান্নার ভিডিও অনেক আমি শেয়ার করেছিলাম। তো রান্নার ভিডিও 2-3 মিনিটের ভিডিও এরকমভাবে প্রচুর প্রথমে অনেক কটা রান্নার রেসিপি দিতাম। তো তারপর ভাবলাম যে না, এইভাবে ওকে নিয়ে আমি পারবো না, আমি ডেইলি ব্লগ দিই। তো ডেইলি ব্লগের মধ্যেও আমি এই যে রান্নার ভিডিও শেয়ার করছি, তো এটাই ভালো লাগছে। আর আমার প্রথম থেকেই কিন্তু ছোটোবেলা থেকে রান্না করতে খুব ভালো লাগে। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার মা এরকম মশলা করে দিত, আমি রান্না করতাম। তো তার জন্য এখন আমার রান্না করতে অসুবিধাই হয়, কেননা কি আমি মশলার পরিমাণটা বুঝতে পারি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।